আমরা অবরোধটা করেছি বেসিক্যালি সংস্কার কমিশন একটা প্রজ্ঞাপন জারি করেছে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহের সাথে সম্পৃক্ততা করবে, কিন্তু আমাদের যে অবস্থান ভৌগোলিকভাবে আমাদের যে কর্মক্ষেত্র সব কিছু মিলে আমরা সবসময় ঢাকামুখী। ময়মনসিংহের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমরা তাদের সাথে যেতে চাই না, আমরা ঢাকার সাথে থাকতে চাই। এখন যে সংস্কার কমিশন এই প্রজ্ঞাপনটা জারি করলো, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই যে অযৌক্তিক একটা প্রজ্ঞাপন সেটা থেকে আপনারা সরে আসবেন, না হলে আপনাদের জন্য সামলানোটা চাপ হয়ে যাবে। আমরা টাঙ্গাইলের শান্তিপ্রিয় মানুষ, যদি আপনারা এটা থেকে বের হয়ে না আসেন আমরা অবশ্যই রাস্তা দখল করব। সেক্ষেত্রে যদি মানুষের দুর্ভোগ হয়েও যায়, আমরা উত্তরবঙ্গকে টাঙ্গাইলের বুক দিয়ে যেহেতু ঢাকায় যেতে হয়, উত্তরবঙ্গকে আমরা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে এদিকে। 2015 সালে এরকম একটা ঘটনা ঘটেছিল, তার প্রেক্ষিতে 2025 সালে এসেও আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সেই জায়গা থেকে আমরা টাঙ্গাইল জেলা ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার সকল কিছু ইতিহাস ঐতিহ্যের সকল কিছুর দিক থেকে টাঙ্গাইল জেলাকে কোনোভাবে ঢাকার থেকে আমরা ময়মনসিংহে নেওয়ার জন্য এই সুযোগ টাঙ্গাইলবাসী দিবে না। টাঙ্গাইল জেলা ঢাকার আগে ছিল, যেটা এখন ময়মনসিংহে প্রধান উপদেষ্টার ওয়েবসাইটে আমরা একটা নিউজ পেয়েছি, যেটা ময়মনসিংহে দিতে চাচ্ছে আর কি। আমরা ময়মনসিংহে যাব না, আমরা যে ঢাকায় ছিলাম আমরা ঢাকায় থাকতে চাই। সম্প্রতি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করা হবে এবং ঢাকা বিভাগ থেকে সরিয়ে নেওয়া হবে। তারই প্রেক্ষিতে আজকে টাঙ্গাইলবাসী এবং ছাত্রদের একটি দল তারা এখানে শান্তিপূর্ণ প্রতিবাদে সমবেত হয়েছিল। তো আমরা তাদের সাথে এখানে উপস্থিত হয়েছি। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের যারা রয়েছেন এবং স্থানীয় থানা পুলিশ যারা রয়েছেন এবং ক্যাম্প কমান্ডার সহ সবাই আমরা এখানে তাদের শান্তিপূর্ণ সমাবেশে উপস্থিত হয়েছি এবং তাদেরকে এই বিষয়টি আশ্বস্ত করেছি যে তাদের যে শান্তিপূর্ণ ন্যায্য এবং যৌক্তিক যে দাবি রয়েছে, সেই যৌক্তিক দাবির সাথে প্রশাসন তাদের সাথে ছিল, তাদের সাথে আছে এবং ভবিষ্যতে তাদের সাথে থাকবে। আপনারা জেনেছেন এবং দেখেছেন যে আমরা আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা শান্তিপূর্ণভাবে তাদের যে সমাবেশটি ছিল আজকে তারা শান্তিপূর্ণভাবে করেছে, তারা কোনো বিশৃঙ্খলা করে নাই। আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের দাবি যৌক্তিক, আমরা তাদের সাথে সবসময় আছি, থাকবো। তারা আমাদের যে যারা আমরা আশ্বস্ততা তাদের করেছি, তারা আমাদেরকে বিশ্বাস করে, তারা আমাদেরকে কথা দিয়েছে তারা আর আন্দোলন করবে না। এটা তারা কর্মসূচি দিয়েছে যে 24 ঘন্টার একটা আলটিমেটাম, যে ডিসি মহোদয়ের কাছ থেকে তারা এটা নির্দেশনা চান যে মন্ত্রণালয়ের মাধ্যমে তারা কথা বলে তাদেরকে একটা সিদ্ধান্ত জানানোর জন্য। তা আমরা তাদের সাথে একমত পোষণ করে আমরা তাদেরকে বলার পরে তারা রাস্তায় যে ব্যারিকেড দিয়েছিল রাস্তা তারা উন্মুক্ত করে দিয়েছিল।